نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি। আজকে আমাদের ঈদের দিন। খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, চোর ডাকাতেরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। আজকে জুমার দিন, আজকে যদি কেউ মারা যায় তার কবরের আযাব মাফ। কবরের আযাব মাফ হওয়া মানে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে সে। কোনো হিসাব আল্লাহ নেবেন না, কোনো প্রশ্ন করবেন না। আজকে জুমার দিন, আজকে প্রথম আল্লাহ জান্নাতের দুয়ার খুলবেন। আজকে কিয়ামত অনুষ্ঠিত হবে, আজকে বিচার শুরু হবে, আজকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আজকে পুলসিরাতে প্রথম উঠবেন রাহমাতাল লিল আলামিন। সবার আগে পুলসিরাত পার হবেন রাহমাতাল লিল আলামিন। আজকের সব আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা একটা সবক নেব, আমরা নেককার হব, আমরা কোন খারাপ মানুষের সাথে থাকবো না। রাজি আছে তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। একটা দোয়া আমরা পড়লাম, এটা শুধু রাসূলের জন্য। দুরূদটা আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কিন্তু তিনি যে দুরূদটা পড়তেন এটা সব নবীদের জন্য। আল্লাহ যখন কখতা ও সালামের ব্যবস্থা করেছেন একজনের জন্য করেন নাই, সব নবীদের জন্য করেছেন। একজনের জন্য করা ভালো না সব মানুষের জন্য করা ভালো? হ্যাঁ, সব মানুষের জন্য করলে সবচেয়ে বেশি খুশি হন কে?
পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দোয়া আছে যেখানে ইসলাম আছে, ইসলামের মতো দোয়া কোন ধর্মে নাই। ওদের তো দোয়াই নাই, হিন্দুদের দোয়া নাই, খ্রিস্টানদের দোয়া নাই, ইহুদিদের দোয়া নাই। একমাত্র দোয়া করি আমরা সকালে বিকালে, উঠতে বসতে খাইতে চলতে ফিরতে দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল 9 বার পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বার পড়তেন দৈনিক। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি জাত দল ইসলাম না, জাত দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? সূরা আল ইমরানের 85 আল্লাহ বলছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, যারা নামাজ পড়ে না, ফজর যারা পড়েন নেই, তাদের কিচ্ছু কবুল হবে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন, কাফেরের খাতায় নাম উঠবে। এখন ফজর যারা পড়েন নেই, মারা গেলেই নমরুদ কারুনের সাথে সাক্ষাৎ হবে। আর যারা পড়েছেন তাদের সাক্ষাৎ হতে পারে রাহমাতাল লিল আলামিনের সাথে, অথবা সাহাবীদের সাথে কমসে কম। 3 নাম্বার, যারা শিরক করে। আপনাদের এলাকায় তো শিরক নাই? হ্যাঁ, তাবিজ আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে, সেখানে কুলক্ষণ সুলক্ষণ আছে যেখানে শিরক আছে। ইয়াতাতায়্যারুন, কাউয়া কাঁদে, কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, কয় কেউ মারা যাইতেই পারে। ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে, বুঝেছো, টেকা আসতেছে। ঘরের থেকে বেরে খাইছে মায়ের, কয় তারপরও টাকা আসতেছে। হাতে চুলকানি হলে তো চুলকাবেই। এগুলো সব কুলক্ষণ সুলক্ষণ। হাতের থেকে কোনো জিনিস পড়ে যায়, কয় অপয়া। অপয়া বলতে ইসলামে কোনো শব্দ নাই। যে কোনো বিপদ হলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তার উপর রহমত দিবেন কে? তাকে হেদায়েত দিবেন কে? এই 3টা যারা করবেন না, তাদের কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আপনাদের গলার আওয়াজ কোথায়? আপনারা আসতে বলবেন, আমি তার চেয়ে আসতে বলবো। আপনারা তো অনেক মানুষ, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মেহেরপুর, আমার প্রিয় তারেকের রক্তে রঞ্জিত মেহেরপুর। তারেকের রক্ত এখন আমাদেরকে ডাকছে, ঠিক না ঠিক? যারা খুন করেছে তাদের দুনিয়াতেও রেহাই নাই, আখিরাতেও রেহাই নাই। রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, কোন খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দিবেন না।
আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব, আর কেউ দরকার নাই। কে যথেষ্ট? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলছেন কাফেররা ষড়যন্ত্র করে আর আমি মুমিনদের জন্য একটা পরিকল্পনা করি। কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও, ওদেরকে শেষ করার জন্য যথেষ্ট কে? এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, আমরা আপনাদের বন্ধু, আর আপনারা যাদেরকে বন্ধু ভাবেন ওরাই আপনাদের সবচেয়ে বড় দুশ্মন। বিগত স্বাধীনতার পর থেকে এইবারই আপনারা সবচেয়ে আরামে পূজা করেছেন, আপনাদের পূজায় কেউ বাধা দেয় নেই, ঠিক না ঠিক? এটা হয়েছে একমাত্র ডানপন্থীদের কারণে। পূজার কথা আল্লাহ ছাড়া কারো ইবাদত করার কথা আপনাদের কিতাবেও নাই, আপনারা এটা আন্দাজে বানিয়ে নিয়েছেন। এই মূর্তি পূজার পক্ষে একটা শ্লোক দেখান আপনাদের কিতাবগুলোতে, একটা শ্লোক যে আপনাদের কিতাব যারা লিখেছে তারা লিখেছে যে তোমরা এরকম মূর্তি বানাবা, তার সামনে খাওয়া দিবা, তারা না খেলে নিয়ে পানিতে চুবাবা। এই জন্য আপনারা চিন্তা করবেন প্রিয় ভাই বোনেরা, আমরা যেন এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ তৌফিক দান করুন। যত ভাই আসছেন, যত বোন এসেছেন, ওইখানে বোধহয় বোনদের জায়গা করা হয়েছে অনেক দূরে দূরে, এটা পর্দার স্বার্থে। এটাই হলো ইসলাম। ছেলে মেয়ে যদি একখানে থাকে, মধ্যখানে দ্বিতীয়টা কি থাকে? আরো জোরে বলেন। এখন আমাদের পুলিশের সাথে মহিলা পুলিশও ডিউটি করে। কি ডিউটি করে আল্লাহই ভালো জানে। কিসের ডিউটি করো? বেকুবের গোষ্ঠী। হ্যাঁ, মহিলাদেরকে আলাদা জায়গায় রাখবা, ঠিক না ঠিক? আবার এখন বাংলাদেশে মহিলা ফুটবল টিম চালু হয়েছে। হ্যাঁ, কোন পিতামাতা নিজের বাচ্চাকে ফুটবল খেলতে দিয়েছ, মনে রাখো আল্লাহ তোমাদেরকে আগে গর্দানা ধরে জাহান্নামে ঢুকায়া দিবে। তোমার মেয়েকে দিয়ে এমন কোন কাজ তুমি করবা না যেই কাজ কিয়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে। তোমার মেয়েকে পুলিশে দাও, আর্মিতে দাও, যাতে পর্দা লঙ্ঘন না হয় সেভাবে দাও। যদি পর্দা লঙ্ঘন হয় তুমিও শেষ। মেয়ে বলবে আল্লাহ পিতাকে পায়ের তলায় এনে দেন, ওই শিক্ষককে এনে দেন, ওই নেতা খেতাগুলোকে এনে দেন যেগুলো আমাদেরকে গোমরাহ করেছে। রাব্বানা আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Oh Rabb, show us those people who made us straight. ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। We'll fix them under our feet. আমাদের পায়ের তলায় তাদেরকে পিষ্ট করব। তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আজকে জুমার দিন, রাসূল জুমার দিন কোন কাজ দিয়ে জুমা শুরু করতেন বলেন তো? জুমার দিনের আয়োজন রাসূল করতেন রাত থেকে। বৃহস্পতিবার রাত থেকে তিনি নখগুলো পরিষ্কার করতেন, তিনি বগলের পশম পরিষ্কার করতেন, মোজগুলো খাটো করতেন, দাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখতেন, চুল সুন্দর করতেন, পরিষ্কার জামা পরতেন, রাহমাতাল লিল আলামিন। ফজরের পরে, ফজর থেকে জুমার আয়োজন শুরু। ফজর শুরু করতেন দুইটা সূরা দিয়ে। প্রথম রাকাতে পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার। দুইটা সূরা পড়েই রাসূল সূর্য ওঠা পর্যন্ত মসজিদে থাকতেন। মুড়ি খেতেন, খই খেতেন। খই চিনেন তো? ধান নষ্ট খই, দুধ নষ্ট দই। ধান নষ্ট, দুধ নষ্ট, আসলে কি নষ্ট হয় না? দুধের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে এটা আপনার শরীরের হাজার রোগকে মেরে ফেলে। দুধ যখন এটা নষ্ট হয়, দই হয়, দইয়ের ভিতরে চিনি দিবেন না। চিনি দিলে দইয়ের উপকারিতা শেষ। চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, এটা হলো সাদা বিষ। সাদা কি বিষ, এটা দিবেন না। গুড় দেন, গুড়টা আপনাদের এখানে হয় না? হ্যাঁ, গুড় হয়, গুড় দেন। গুড়টা ভালো। রাসূল সব লাল পছন্দ করতেন, লাল রুটি, লাল আটা, লাল সুজি, এগুলো
আপনার ডায়াবেটিস বাড়াবে না, আপনাকে নিরোগ রাখবে। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? হ্যাঁ, কোন সূরা? এই ঠিক আছে, তুমি ওয়াজ শোনো। এই ছেলের মুখে আওয়াজ বেশি। হ্যাঁ, কি কয়? কেউ থাকে? আচ্ছা, হযরত লোকজন একটু বসার জন্য বলবেন। লোকজন যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকে, কিছু লোক আছে খাড়াই না পাঠ, আর দাঁড়ানো হলো এই জন্য একটু ভালো করে দেখা যায়। ডিস্টার্ব করেন না, এই যে খালি জায়গা আছে বসে পড়বে, সমস্যা নাই। আমরা এত পেরেশান হওয়ার কি আছে? কথা শুনতে পারলেই হলো, দেখতে পারলেই হলো, ঠিক না ঠিক? সূরা ফাতিহা কয়বার পড়তেন রাসূল বলেন তো? কয়বার? এমনি মুখস্থ বলেন। 68 বার পড়তেন। কয়বার? 68 বার। 51 রাকাত পড়তেন নফল নামাজ। কত রাকাত? 51। আমরা তো 2 রাকাত পড়ে চিত হয়ে পড়ি। রমজানে কয় রাকাত পড়ে? কয় 8 রাকাত না 20 রাকাত। আরো কম হলে আরো ভালো হয়, না হলে তো আরো ভালো ওনাদের জন্য। কেন নামাজ পড়বা না? সাহাবায়ে কেরাম কেউ কেউ 42 রাকাত পড়তেন তারাবি। তোমরা কি হয়েছে? তোমরা শুধু কমাও। রাসূল 1 রাকাত বিতের পড়েছেন, আবার 9 রাকাতও পড়েছেন। কখনো কখনো 1 রাকাত পড়তেন। বুখারীর হাদিস, ইশা খাসিয়া সুবহা ফাআওতারা বিরাকাআহ। মা আয়েশা থেকে বর্ণিত, যখন তিনি দেখতেন ফজর হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব, 1 রাকাত দিয়ে সব নামাজগুলোকে বেজোড় করে দিতেন। কারণ আল্লাহ বেজোড়কে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। কখনো ম্যাক্সিমাম পড়তেন 3 রাকাত। কয় রাকাত? কখনো পড়তেন 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত পড়তেন বিতির। কি পড়তেন? বিতির। আল্লাহ আমাদেরকে বেশি পড়ার তৌফিক দান করেন। 2 নম্বরে পড়তেন সূরা ইখলাস দৈনিক 100 বার। কয়বার? 100 বার। 100 বার যারা পড়বে 10টা প্রাসাদ তাদের জন্য আল্লাহ জান্নাতে বানায়া দিবে। 100 বার সূরা ইখলাস যারা পড়বে তাদের গুনাহ মাফ করে দিবেন কে? তাদের শরীরটা ভালো রেখে দিবেন কে? সব রকমের বিপদ থেকে তাদেরকে হেফাজত করবেন কে? মৃত্যুর পরেই তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। 400 আয়াত হয়ে যায় 100 বার যদি পড়েন। রাসূল বলেছেন 400 আয়াত যে পড়বে দৈনিক দাঁড়িয়ে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। কখনো কখনো মাগরিবের সুন্নতে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সেই সাথে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কুল হুয়াল্লাহর সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কারণ কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। সারা কোরআনে কাফেরদের নামে সূরা কয়টা? কয়টা? একটা। তাও আল্লাহর নাম নাই এই সূরার ভিতরে। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা লাকুম দীনুকুম। আছে আল্লাহর নাম? নাই। আর সূরা ইখলাসে কার নাম? আল্লাহ ছাড়া আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন বলেন কোরআনে মোট সূরা কয়টা? সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? উঁচু উঁচু। যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার। উঁচু জায়গা কি? মিনার। কোন বাড়ির উঁচু জায়গা হলো ছাদ, ঠিক না বা ঠিক? কোরআন শরীফের উঁচু জায়গা কি? রাসূল বলছেন লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। এভরিথিং হ্যাজ দ্য পিক, পিক অফ কোরআন আল বাকারা। প্রত্যেক জিনিসের একটা চূড়া জায়গা থাকে। কোরআনের সবচেয়ে চূড়া জায়গা হলো সূরা বাকারা। এই সূরা দৈনিক রাসূল 1 বার পড়তেন। কয়বার? 1 বার। যে এই সূরাটা পড়ে 4 দিন পর্যন্ত তার ঘরে শয়তান উকিও দেয় না। রাসূল বলেছেন এই সূরা যেই ঘরে পড়া হবে ওই ঘরকে শয়তান নিজের আয়ত্তে নিতে পারবে
এই সূরা যেই ঘরে পড়া হবে ওই ঘরের বাচ্চাদেরকে ভালো করে দিবেন কে? বিপদে যায় না ঘরে, এরকম ঘর আছে না নাই? হয় ছেলে অসুস্থ, না হয় মেয়ে অসুস্থ, হয় বিবির সমস্যা, না হয় স্বামীর সমস্যা, কিলাকিলি দরবার লেগেই থাকে। সূরা বাকারা পড়েন, আপনার ঘরকে সুন্দর রেখে দিবেন কে? 22 নম্বর সূরা কোনটি বলেন? আজকে 22তম, যেহেতু আমাদের যিনি ইন্তেকাল করেছেন তিনার 22তম মাহফিল আপনি এটা করছেন। ভবিষ্যতে এটার টাইটেল দিবেন তাফসীরুল কোরআন মাহফিল, 22তম তাফসীরুল কোরআন। কিয়াম আলী সাহেবের মাগফিরাত কামনা নিচে দিয়ে দিবেন, উপরে দিবেন তাফসীরুল কোরআন, নিচে দিয়ে দিবেন মাগফিরাত কামনায় কি নাম? কিয়ামউদ্দিন আলী সাহেব। আপনি এটা না লিখলেও যত মানুষ এসেছেন সবার সওয়াব ওনার কবরে চলে যাবে, কারণ ওনার ছেলের এটা আয়োজন করেছেন। ঠিক না ঠিক? আপনি যদি কারো দোয়া চান তাহলে ভাত খাওয়া দিবেন, তাকে 1 প্লেট ভাত খাওয়া দিবেন। 1 লোকমা খাওয়ালে 40 দিন পর্যন্ত ও যা ইবাদত করবে আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবে। 1 লোকমা খাওয়া শরীরে হজম হতে 40 দিন লাগে। কয় দিন? 40 দিন। এই জন্য 1 লোকমা হারাম যারা খায় 40 দিনের ইবাদত তার বরবাদ হয়ে যায়। আবার কোন গণকের কাছে কেউ যদি যায় 40 দিন তার ইবাদত সব বরবাদ। আজকের দিনটার নাম হলো জুমা। কি নাম? জুমা মানে একত্রিত করা, গ্যাদার সামথিং, কিছু একত্রিত করা। এই দিন আদমকে একত্রিত করেছেন স্বয়ং আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জতে। 22 নম্বর সূরা হলো সূরা হজ। হজের বাংলা অর্থ হলো ইচ্ছা পোষণ করা, কিছু করার ইচ্ছা করা। হজ কথা বলে না যেন কেউ, কথা যে বলবে তাকে এখান থেকে বের করে দিবেন, কথা বলবো না কেউ। সূরা হজ বড় চমৎকার ভঙ্গিতে শুরু করেছেন আল্লাহ জাল্লা শানহু। আমাদের মানুষকে অ্যাড্রেস করেছেন। 2টা সূরাতে আল্লাহ মানুষকে অ্যাড্রেস করেছেন। প্রথম হলো সূরা নিসা। এটার ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ থাকেন কোথায়? জোরে বলেন। আরশের উপরে। আরশের উপরে। যেমন আমরা বসছি কোথায়? স্টেজের উপরে। আপনারা বসছেন কোথায়? মাটির উপরে। এখন যদি কোন জমিনে, ভিতরে না উপরে? আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, তিনি আরশের উপরে সমাসীন আছেন। তিনি এখন কি করছেন? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রত্যেক দিন তিনি তার কাজের ভিতরে ব্যস্ত। আল্লাহু আকবার। আমরা যা করি সব খবর রাখেন কে? আলিমুম বিজাতিস সুদূর, আমাদের অন্তরে যা চিন্তা করি সেটার খবরও রাখেন কে? এই সূরাটি আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ভয় করো আল্লাহকে হে মানুষেরা। মানুষের ভিতরে ডক্টর ইউনূস আছে না নাই? বিগত প্রধানমন্ত্রী হাসিনা আছে না নাই? কথা কন না কেন? মানুষ বলতে সবাই আছে। এই মানুষকে নিয়ে আরেকটা সূরা আল্লাহ শুরু করেছেন, তার আগে কসম খেয়েছেন ওয়াল আসর। বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে। রাসূল বলছেন এই সূরার ব্যাখ্যায় নবী আলাইহিস সালাম বলছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। প্রথম জিনিস হলো জিকির। কার? আল্লাহর জিকির। আল্লাহর জিকির কাকে বলে? বলেন তো জিকির কি? এই কোরআনের নাম কি? জিকির। এটার নাম কি? জিকির। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন আল্লাহ ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এই কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে দেশ থেকে ভাগিয়ে দিবেন কে? দিছেন তো? কথা বলেন। কোরআন হেফাজতের দলের নাম বলেন। একটা দলের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন, ওদের রিপোর্টের প্রথম গড় হলো কোরআন অধ্যয়ন। এরকম কোন দল বাংলাদেশে নাই, ঠিক না ঠিক? অধিকাংশ পীরের মুরিদিরা কোরআন পড়তে পারে না, তাবলীগের লোকেরা অধিকাংশ কোরআন পড়তে পারে না। তাদেরকে বলা হয়, তোলা হলো এরা ক্যান্সেল, এরা বাংলাদেশে থাকতে পারবে। এই মুরব্বী ফোন বন্ধ করেন। আমার পাশে বসে আপনি ফোন করলে তো কথা এখানে চলে আসবে। বাবাজি, কেন একটা দলের পিছনে এত লাগলো? একটা দলের 5টা লোককে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। তারেক আপনাদের মেহেরপুরে চিনেন তো? কে ছিল? একটা শয়তান বলবে তারেকের মতো ছেলে হয় না। তারেকের চরিত্রের মতো চরিত্রবান ছেলে সারা মেহেরপুরে পাওয়া যাবে না। তাকে কি করা হলো? গুম করা হলো তাকে। তার বিবি গিয়ে ওই কুত্তা এমপির পায়ে পড়েছে। কোথায় সে বেয়াদব? একজনের কাছে বিচার দেই, বিচার আছে না নাই? এত সূক্ষ্ম বিচার তিনি করেন, রক্ত ঝরে না, ব্যথা হয় না, বিচার হয়ে যায়। কি সুন্দর বিচার করেছেন, ঠিক না ঠিক? কোন অপরাধ পাওয়া যাবে না মতিউর রহমান নিজামীর, কোন অপরাধ পাওয়া যাবে না কাদের মোল্লার, কোন অপরাধ পাওয়া যাবে না সালাউদ্দিন কাদের চৌধুরীর, কোন অপরাধ পাওয়া যাবে না আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। মন্ত্রী হওয়ার পরে আমি ঘরে গেলাম, দেখি যে রিক্সার টায়ারের স্যান্ডেল ওনার পায়ে। রিক্সাওয়ালারা যে স্যান্ডেল পায়ে দেয়, ওই স্যান্ডেল পায়ে দিচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রী। আমি বললাম, চাচা স্যান্ডেল এটা যে? কয় বাবা আগেও পরতাম, এখনো পরি। রিক্সার টায়ারের স্যান্ডেল। বিবিকে ডেকে বলছেন, বিবি আমি মন্ত্রী হয়েছি, মনে করো না রুই কাতলা আসবে। চাউল কিনে দিলাম, ডাল কিনে দিলাম, আলু কিনে দিলাম, আমার কাছে আর কিছু চাইবে না। আর ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া ঘর থেকে বের হয় না। টাকাগুলো কার ছিল? কার টাকা? আমার জনগণ 10টা টাকা কামাই করতে কত কষ্ট করে, ঠিক না ঠিক? হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? সে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাকে ভয় করো। কিয়ামতের দিনটা বড় কঠিন। সেই দিন পেটের বাচ্চা খসে যাবে, মা দুগ্ধ দেয়নি বাচ্চাকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ কারো সামনে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। যে সমস্ত কর্মীদের জন্য ডাকাতি করেছ হাসিনা, ওই একটা কর্মীও তোমার কাজে আসবে না। এখনই তো তোমার কাজে লাগে না, ঠিক না ঠিক? তুমি আছো একখানে, তোমার কর্মীরা সব আছে নাফসি নাফসি, ঠিক না ঠিক? মন্ত্রী নিজের কর্মীর পরিচয় দেয় না, কর্মী মন্ত্রীর পরিচয় দেয় না। এখানেই শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের বিভীষিকাময় দিন বড় কঠিন হয়ে যাবে, বড় বিশাল হয়ে যাবে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কার কথা? আল্লাহ বলছেন, সেই দিন তোমরা দেখবা পেটের বাচ্চা খসে যাবে। একটা বাচ্চা পেট থেকে পড়তে কত কষ্ট হয়, ঠিক না ঠিক? এখন বাংলাদেশে পাইকারি হারে একটা কাজ করে পেট কেটে ফেলে। এই পেট কেটে ফেলা ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাচ্চাগুলোকে নিজেই ধরেছেন। নিজের বাচ্চা যদি নিজে ধরতে পারেন, এটা হলো সর্বশ্রেষ্ঠ। আপনার নিজের বাচ্চা নিজে খালাস করবেন, আলহামদুলিল্লাহ বলি। গাংনীতে আমাকে যে মানুষটি এনেছেন, আমার প্রিয় আব্দুল হালিম মাওলানা, তিনি এসেছেন, আল্লাহ কবুল করুক।
গাংনীতে আসবো আর হালিম আসবে না, এটা তো হতেই পারে। চিনেন তো আপনারা, ওর সাথে হজে যাইবেন, ও হাজিদেরকে নিয়ে খুব আদর করে। যদি আমাকে এখনো নেয়নি, তবে আমার পাঞ্জাবি দিছে। আল্লাহ আব্দুল হালিম ভাইকে কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার তারেককে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তারেকের মতো একটা ছেলে হলে মেহেরপুরের কোনো সমস্যা থাকতো না। মেহেরপুরের মানুষ হাসতে হাসতে নিজেদের অধিকার ফিরে পেত, ঠিক কিনা? তারেকের জন্য এখনো মেহেরপুরের ফকিররা কাঁদে, এখনো মেহেরপুরের মেহনতি মানুষ ওর জন্য কাঁদে, এখনো তাকে খুঁজে কোথায় তারেকের হাত। সকাল সন্ধ্যা যে আমাদের খাওয়ার খবর নিত। আল্লাহ আমাদের সব শহীদদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন কতটা ভয়াবহ হবে। কিয়ামতের দিন পেটের বাচ্চা খসে যাবে, দুগ্ধদায়িনী মা বাচ্চার কথা ভুলে যাবে। ট্রেন লাইন, ট্রেন চলে, মায়ের ঘুম ভাঙে না, কিন্তু শিশু যখন কেঁদে ওঠে মা লাফ দিয়ে উঠে। শিশু মারা যায় আমেরিকাতে, গাংনীতে বসে মা বলে আমার ছেলে নাই। ইন্টারনেট তার ছাড়া সংযোগ মায়ের সাথে করে দিয়েছেন কে? বিদেশে বিরাজে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। সেই মা তার সন্তানকে ভুলে যাবে। তোমরা দেখবা মানুষগুলো পাগল। মানুষগুলো কি? সুকারা মানে হলো নেশাগ্রস্ত। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নামাজের কাছে যেও না যখন তোমাদের নেশা হয়। মদ খেয়ে আগে কেউ কেউ নামাজে যেতেন। আল্লাহ বলছেন যখন মদ খাবা তখন নামাজে যেও না, প্রথম হারাম। ভালো লোক যারা, তারা চিন্তা করলো যেটা খেয়ে নামাজ পড়া যায় না ওটা খাওয়ার দরকার। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলেন এটাতে উপকার আছে কিন্তু ক্ষতি ক্ষতি বেশি। আরো কিছু লোক বাদ দিল। তৃতীয় ফাইনাল ভার্ডিক্ট দিলেন, ফাইনালি জানালেন 90 সূরা মায়েদা, ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া। জুয়া আপনাদের এটা কেন নাই? হ্যাঁ, জুয়া আছে। কেমনে খেলে? মোবাইলে খেলে জুয়া। একটু দেখায় দিয়ে না আমারে কেমনে খেলে। আমি তো প্রথম শুনলাম। ও তুমিও জানো? এ জানে তো, এই যে এই হুজুরে জানে। হ্যাঁ, জুয়া তো আগে খেলতো ওই যে টাস না কি জানি কয়, এই যে এমনি মুনাজাতের মতো ধরতো। একদিন আমি দেখলাম এক মাঠের ছেলেরা মুনাজাত ধরছে, তো আমি দৌড়ে গেলাম যে বাবা আমিও তোমাদের সাথে মুনাজাত ধরি। দেখি যে ওরা আমারে দেখে আরো জোরে দৌড় দিচ্ছে, কয় এটা মুনাজাত না, এমনি হাত তুলছে। শেষে লোকেরা বলল স্যার এটার ভিতরে তো ওরা টাস খেলতেছে, জুয়া। জুয়া যত ফর্মি হোক, এটা যারা খেলবে দুনিয়াও শেষ, আখিরাত তো। জুয়ারি নিজের বিবিকে পর্যন্ত বিক্রি করে ফেলে। জুয়া আছে যেখানে ধ্বংস আছে। আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন, এটা শয়তানের কাজ, আমরা এটা করব। ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শায়তান। মরা মানুষের জন্য মৃত্যু ফলক বানানো। শহীদ মিনার সব ভেঙে দাও। শহীদ মিনারের সাথে আমাদের কোনো সম্পর্ক। এটা মরা মানুষের জন্য বেদি, এটা গড়া হারাম। এটা গড়া কি হারাম। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। বলিদানটা আমাদের না, আমাদের হলো শাহাদাত। আমরা আল্লাহর জন্য মারা যাই, ঠিক তবে ঠিক। আর ওরা বলিদান করে, ওদের মুখে আল্লাহর নাম থাকে না। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? আল্লাহর নাম। সে আল্লাহ বলছেন মরা মানুষের জন্য স্তম্ভ করা, কোন লটারি নির্ধারণ করা, এগুলো সব শয়তানের কাজ। তার ধারে কাছে যেও না, তাহলে তুমি সফলতা লাভ করবে। আমরা বললাম আল্লাহ আমরা কি করব সেটা আপনি বলে দেন। আল্লাহ বলছেন
কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান আনলো যারা সফল হলো। ঈমান আছে যেখানে সফলতা। আমরা সবাই ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমানের প্রথম কথা লা ইলাহা, শেষ কথা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। ইমাম বুখারী বলছেন ইমাতাতুল আদানি তরিক। ইমাম মুসলিম বলছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ঈমানের অঙ্গ। গাংনীতে এক সময় খুব বেশি খুন হতো, এখন কি হয়? গাংনীতে পত্রিকায় থাকতোই গাংনীতে মার্ডার, গাংনীতে খুন, গাংনীতে ডাকাতি, ঠিক কিনা? এখন বোধহয় নাই। হয় হয় কিডা করিল? ও দলে দলে। আগে করতো সর্বহারারা নাকি, এখন আর তারা নাই, এখন দলে দলে। হ্যাঁ দলে দলে তো হবেই, যে দলে কোরআন নাই এদের তো খুনাখুনি হবে। হ্যাঁ মিজান কি কথা বলছে নাকি, এখন নাকি সবার গায়ে লেগে গেছে। ওই বেটা কইছে একদল খায়া গেছে আরেক দল খাইতে আইছে। তো এটা মানুষ যাদের গায়ে লাগবে ও বুঝতে হবে ওরাও খাওয়া পাঠিব। হ্যাঁ আমাদের তো গায়ে লাগে নাই, কারণ আমরা আগে যা ছিলাম এখনো তা আছি। আমাদের অনেক নেককার ভাই, বাংলাদেশে নেককার বেশি, চোর ছেচর কম, ঠিক না বেটি? আমরা সব কি নেককার, আমরা সব কি অল্প কিছু চোর ডাকাতের কারণে আমাদের বদনামি হয়, ঠিক না বেটি? অধিকাংশ মানুষ ভালো, অধিকাংশ মানুষ ভালোকে পছন্দ করে, অধিকাংশ মানুষ মসজিদে যায়, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ জুমার দিন আল্লাহকে ভালোবাসে, অন্তত সপ্তাহে একদিন হলো কোথায় যায়? মসজিদে যায়। কিন্তু এই লোকগুলো যদি পুরা সপ্তাহ মসজিদে যেত, বাংলাদেশের বরকত আল্লাহ আরো বাড়িয়ে দিতে। আজকে থেকে শপথ করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেই। বলেন বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এত কষ্ট করে আপনারা এসেছেন, দেখেন এই যে হেঁটে হেঁটে এসেছেন, এই রাস্তাও কিয়ামতে আপনার পক্ষে কথা বলবে। এই যে মাঠে বসে আছেন, এখানে কখনো মাহফিল হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ কোনদিন এখানে মাহফিল হয় নাই। এই মাঠ কিয়ামতে কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। মাঠ বলবে আল্লাহ আমার বুকে বসে বসে আপনার গোলামেরা হজের কথা শুনেছে, সূরা হজ থেকে কথা শুনেছে, আমার ওহীদের সুন্দর কোরআনের আলোচনা শুনেছে, বিভিন্ন আলেমদের আলোচনা শুনেছে। আল্লাহ আমাদের, আমার বুকে যারা বসেছিল এই লোকদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। কথা শুনবেন কে? আল্লাহ। আর যারা বসে বসে জুয়া খেলেছো, বসে বসে বিভিন্ন মেয়ের ভিতরে মেয়েদের উত্তক্ত করার ব্যবস্থা করেছো, জমিন সেটাও রেকর্ড করবে। যা কিছু করবেন আপনার হাত রেকর্ড করবে, ফেরেশতা রেকর্ড করবে, আল্লাহ রেকর্ড করবে, মাটি রেকর্ড করবে, রেকর্ড করবে দুনিয়ার মানুষ। আমরা শুধু ক্যামেরা নিয়ে ঘুরি। আমাদের বহু হুজুর পাওয়া যায় ক্যামেরা হুজুর। কি হুজুর? ক্যামেরা হুজুর। হ্যাঁ ফেসবুক হুজুর, ইন্টারনেট হুজুর। এই হুজুররা পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে। যদি তোর নিয়ত থাকে তুই ভাইরাল হবি, তুই মুশরিক, তোকে আল্লাহ আসামির কাজ গলায় দাল করিয়ে দিবেন। রাসূল বলছেন আসাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। যারা ছবি তোলে কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার। অন্য বর্ণনায় বললেন যারা ছবি তোলে সব জাহান্নামী। তুমি কিভাবে ক্যামেরা পালন করো, কিভাবে ক্যামেরাম্যানকে নিয়ে তোমার পিছনে পিছনে হাঁটাও? হুজুর এখন উমরায় আছেন, হুজুর এখন টয়লেটে যাচ্ছে, হুজুর এখন কি খাচ্ছেন, হুজুরের খাচ্ছে দরকার আছে এগুলো? কি চাও তুমি? আপনাদের প্রত্যেকের সাথে 1000 থেকে বেশি ক্যামেরা এখন এখানে ফিট করা আছে।
যে জমিনে বসেছেন প্রত্যেকটি বালুকণা ক্যামেরা, আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, আপনার কলিজা ক্যামেরা। আপনি যখন কোনো কিছু অস্বীকার করবেন, প্রথম আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। যেমন সাইদকে যারা খুন করেছে, প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। আল্লাহ সাইদকে ডেকে এনে বলবে, ও সাইদ, তোমাকে খুন করেছে কে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। ঠিক না ঠিক? দুই দলে ঝগড়া লাগবে। আল্লাহ বলবেন তোদের মুখ বন্ধ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো। হাত বলবে, হাসিনার হাত বলবে, আমি লিখিত অর্ডার দিয়েছি, বৈষম্য বিরোধী পোলাপান পাইলে এদেরকে গুলি করো, কারণ এরা রাজাকার। এরা কি? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, খাও রাজাকার। আল্লাহ কয় 18 কোটি রাজাকার। এখন ক্যালকাটার পোলাপানে কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। এটা একটা গান। এটা কি গান? আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামাইছে এর দূরে দূর পোলাপান, কয় তুমি কে? আমি কে? আমি তোর বাপ। কয় না, তুমি রাজাকার। আমি বললাম আমি রাজাকার মানে তোরা কে? কয় আমরাও রাজাকার। সাইজ কত দূর? এর দূর, 1.5 ব্যাটারি। কয় ব্যাটারি? 1.5 ব্যাটারি। 1 ব্যাটারিও ঠিক মতো হয়নি। এই 1.5 ব্যাটারি কইতেছে আমি রাজাকার। আল্লাহর কি সুন্দর ফয়সালা। আগে আমাদেরকে দৌড়াইতো পুলিশ, এখন জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়। সিরাজগঞ্জের মাহফিলে এক ছেলে ভুলে বলে ফেলছে জয় বাংলা, আমিও শুনি নাই, ওই কোনায় বলছে, আরেক পুলিশ শুনছে, শুনে ওর দৌড়ানো শুরু। ওই পুলিশ স্টেজে ফোন করছে, জয় বাংলা যাইতেছে, ধর। 10 জন পুলিশে দৌড়ায় দৌড়ছে। কয় আমি ভুলে কইছি। কয় না, তোরেই খুঁজতেছি গত 5 মাস। আমরা তাজা জয় বাংলা পাই নাই, সব পলাইছে। তোরে পাইছি, তোর তো মামলা দুমুই। এখন জেলা আমির অনুরোধ করতেছে, কয় স্যার অনুরোধ কইরেন না, আগে আমগরে মামলা দিতাম, এখন এগুলোরে দুমু। এই চাবিটা ঘুরিয়ে দিয়েছেন কে? এইভাবেই দুনিয়া ঘুরে। আমরা কারো উপর জুলুম করব না। একজন হিন্দু ভাইয়ের একটা কুটাও সরানো জায়েজ। কোন মুসলিমের উপর কোন অত্যাচার করা যাবে না, কোন মানুষের সম্পদ নষ্ট করা যাবে, কোন ক্ষেতের ফসল নষ্ট করা যাবে না, কোন মেয়ের গায়ে হাত দেয়া যাবে না, কোন বৃদ্ধকে অত্যাচার করা যাবে না, কোন শিশুকে মারা যাবে না। শুধু যারা আসামি তারাও যদি নিরাপত্তা চায় তাদেরকেও মাফ করে দাও। ফতে মক্কার পরে রাসূল 15 জনের নাম ঘোষণা করলেন। কয়জন? এই 15 জনকে যদি কাবা ঘরে পাও সেখানে খুন করো, বাজারে পাও সেখানে পিটিয়ে মারো। এর মধ্যে আবু সুফিয়ানের নাম আছে না নাই? আবু সুফিয়ান এসে রাসূলের সামনে দাঁড়ানো। এই আবু সুফিয়ান ফতে মক্কার আগের রাত পর্যন্ত খুন করার চেষ্টা করেছে। লোকদেরকে পাঠিয়েছে, যাও মুহাম্মদ কত লোক নিয়ে এসেছে দেখে আসো। রাসূল বললেন, চুলা জ্বালাও বেশি, বাথরুম বানাও কম। চুলা জ্বালাইছে বেশি। চুলা হলো ওই যে লুয়া বলে, কি বলে গ্রামে, ওই যে আগুন ধরায় না, কি বলে না, মশাল। কি নাম? মশাল। এখন লোক যা পাঠাইছে গোনার জন্য, মশাল গুনতে গুনতে ফজর। আয়েশা কয়, আবু সুফিয়ান লিডার, কি আর মানুষ গনবো, মশাল যে কত, গুনতে গুনতে সকাল হয়ে গেছে। খেপে গেল আবু সুফিয়ান, পাঠাইছি মানুষ গনতে, গনে আইসো মশাল, যা কত লোক আছে এখন দেখে আস। বাথরুম হলো কম, প্রত্যেক বাথরুমের সামনে লাইন আছে না নাই? এবার বাথরুমে লাইন গুনতে গুনতে জোহর গিয়া কইছে, আবু সুফিয়ান কোন চিন্তা যদি করো কাজে আসবে না। 15ই আগস্ট ভাগা ছাড়া কোনো উপায় ছিল না।
চারিদিক থেকে ছিল আল্লাহর ওলিরা, ঠিক তবে ঠিক। সুবিধা বঞ্চিত আল্লাহ, হ্যাঁ ঠিক আছে বাবা, আল্লাহ কবুল করুক। এই ছেলেরা এরকম একটা প্রেরণাদায়ক থাকে। হ্যাঁ, কুষ্টিয়াতে একটা থাকে সবুজ পতাকা নিয়ে, এই মাহফিলের মধ্যে দৌড় দেয়। আল্লাহ তোমাকে কবুল করুক বাবা। আমরা কারো উপর যদি জুলুম করি, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, রাসূল বলছেন ইত্তাকুয যুলম, কোন জুলুম থেকে তোমরা নিজেকে নিরাপদ দূরত্বে রাখো, কারণ কিয়ামতের ময়দানে যারা জুলুম করবে চোখে থাকবে শুধু অন্ধকার, এরা পুলসিরাত পার হতে পারবে না, এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিক করে দিলেন। আবু সুফিয়ানকে দেখে রাসূল দাঁড়ালেন আর বললেন, চাচা আপনি কি ব্যবহার আশা করেন? মানুষের প্রতি সবচেয়ে শ্রদ্ধাশীল ছিলেন রাহমাতাল লিল। আপনি কোন মুরব্বী দেখলে কি করবেন? দাঁড়িয়ে যান। আপনার বাপের বয়সী দেখলে আপনি চেয়ার ছেড়ে দেন, হোক হিন্দু হোক গরিব মানুষ, আপনাকে সম্মান দান করবেন কে? রাস্তায় একজন বৃদ্ধ মানুষ বোঝা টানতেছে, আপনি তার বোঝা হাতে নিয়ে নেন, আপনাকে ভালোবাসবেন কে? এই কাজটা করতেন রাহমাতাল লিল আলামিন। যখনই দেখতেন কারো হাতে বোঝা, রাসূল সেখানে হাজির হতেন। মক্কা বিজয় হয়েছে, থাক কথা বলবো না বাবারা, কথা বলবো না, থাক। এই ছেলে, এই ভলান্টিয়ার, কথা বলো না বাবা, তুমিও দাঁড়াও এখানে। অনেক সুন্দর জায়গা তো আলহামদুলিল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো কোরআনের জন্য কোনো মাঠে এখন জায়গা হয় না। এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহর কোরআনের বরকত, ঠিক তবে ঠিক। কোন ব্যক্তি যদি মনে করে যে আমার উসিলায় মানুষ আসে, বোকার স্বর্গে বাস করো তুমি। তোমার উসিলায় না, আল্লাহর নির্দেশে মানুষ কোরআনের জন্য আসে, ঠিক তবে ঠিক। আল্লাহ আমাদের সব ভাইকে কোরআনের জন্য কবুল করুন। এই মিলন মেলা যেটা, আমরা যেন এইভাবে ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোন কোরআন বিরোধী আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, কোন ডাকাত আমাদের জিনিস চুরি করতে পারবে না, আমাদের দেশকে বিক্রি করে দিতে পারবে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমার কাছে কি ব্যবহার আশা করেন? আপনি ক্ষমতা পেলেই চরিত্র বদলায় ফেলবেন না। ক্ষমতা আজকে আছে, কালকে নাই, ঠিক তবে ঠিক। আগের মতোই ব্যবহার করেন। রাসূল যখন চাচা বললেন, আবু সুফিয়ান কেঁদে ফেললেন, বললেন, বাবা কোন খুনির সাথে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। যেহেতু চাচা বলে সম্বোধন করেছো, চাচা ভাতিজার কাছে যা পেতে চায় সেটাই তুমি করো। সাথে সাথে রাসূল বলেন, আপনি মাফ। সুবহানাল্লাহ বলুন। কত খুনের দায়ে আবদ্ধ এই আবু সুফিয়ান। বদরের ময়দানের ৭০ জন সাহাবীর খুনের দায়ে আবু সুফিয়ানের ঘাড়ে। উহুদের ময়দানের খুনের হোতা এই আবু সুফিয়ান। রাসূল বলে দিয়েছেন মাফ, এখন তিনি কাঁদছেন। ঘুরলেন, রাসূল ডেকে বললেন, চাচা আপনি যেহেতু মক্কার নেতা, আপনার একটা সম্মান আছে, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একটা সময় মানুষের থাকে, কেউ তার পাশে থাকে না, ঠিক না বা ঠিক? নিঃসঙ্গ জীবন, তন্হা কি और हमेशा से तन्हा है जिंदगी। জীবনটা একাই চলে যায়। রাতে শোয়ার সময় একা, উঠার সময় একা, রাস্তায় চলি একা, মসজিদে যাই একা, ঠিক না বা ঠিক? আবার কবরে পড়ে থাকতে হবে কি একা। তবে যারা নেক কাজ করবেন, রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কবরে যখনই কবরের মুর্দাকে মাটি দেয়া হবে, সুন্দর একটা ছেলে আসবে তার কাছে।
কবরের মুর্দা দেখে বলবে মানান, তুমি কে? আমার এই একাকী জীবনে তুমি কে এসেছো? ওই সুন্দর ছেলেটা বলবে আমি তোমার নামাজ, আমি তোমার কোরআনের দল করা, আমি তোমার ইসলামী আন্দোলন, আমি তোমার যাকাত, তোমাকে সঙ্গ দিতে এসেছি এই কষ্টের সময়। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানায়া দেন। আরো চিৎকার করে বলেন আমিন। কিয়ামতের ময়দান কোন সময় অনুষ্ঠিত হবে বলেন? কখন থেকে কিয়ামত হয়? রাসূল বলছেন ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু, মৃত্যুর পরে একজন মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। সাইয়েদনা ওসমান কবরের পাশ দিয়ে যেতে অধরে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন কবরের পাশে এসে কাঁদো কেন? তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। সেই জন্য আমি কাঁদতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে কবর থেকে তাকে নাজাত দিয়ে দেয়া হবে। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। যখন কবরে যারা নাজাত পেয়ে যায়, আল্লাহ বলবেন ফাফরিশুহু ফিরাশাল জান্নাহ আলবিসুহু লিবাসাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ। আল্লাহ বলবেন ওর কাপড়টা বদলায়া জান্নাতের কাপড় পরায়া দাও, বিছনাটা বেহেশতের বিছায়া দাও, জান্নাতের সাথে তার দরজা খুলে দাও। মুর্দা বলতে থাকবে কাদ্দিমিল হাসর ইয়া রব, হে আল্লাহ হাসর তাড়াতাড়ি করে দেন। যেই জান্নাতের বিছনা এত মজা, পোশাক এত মজা, বাতাস এত মজা, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। কিয়ামত দিয়ে তাড়াতাড়ি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পরেই হিসাবের সম্মুখীন করবেন কে? প্রথম হিসাব হবে না কবরে যারা জুমার দিন মারা যায়। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জুমার দিন যেন আমার মৃত্যু হয়। 2 নম্বর যারা শহীদ, আল্লাহর দিনকে বিজয়ের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে, যেমন তারেক, যেমন কে? যেমন কে? যেমন মতিউর রহমান নিজামী, যেমন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। মতিউর রহমান নিজামীকে 3 ঘন্টা আগে বলা হলো আপনার ফাঁসি হবে, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। তিনি হেসে দিলেন। জেলখানার জল্লাদেরা বলছে স্যার আপনি হাসছেন? বলছে এই দিনটার জন্যই গত 60 বছর মুনাজাত করছিলাম। ছেলেকে জিজ্ঞেস করলো কি পোশাক পরবো? ছেলে বলছে আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসেন কে? সাদা টুপি, সাদা পায়জামা, পাঞ্জাবি পরবেন। সব পড়লেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। এবার তাদেরকে বললেন চলো যাই। তারা বলছে অবাক হয়ে তাকাচ্ছে, আপনি এত নিশ্চিন্ত কেন হলেন? তিনি বলছেন মুমিনের সর্বশ্রেষ্ঠ কাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। হাত ধরলেন 3 জন 3 জন করে 6 জন। তিনি বললেন হাত ছেড়ে দাও। বলছে এটা জল্লাদের নিয়ম, জল্লাদ যখন আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে তখন হাত ধরে নিতে হয়। তিনি বলছেন ওটা ফাঁসির মঞ্চ নয়, ওটা জান্নাতের মালা। আস্তে করে দিয়ে বিসমিল্লাহ পড়ে গলা দিলেন, আর মুখে পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যতজন শহীদ হয় সবার মুখে মুচকি হাসি। জিজ্ঞেস করলাম, বললেন শহীদের শাহাদাতের আগে তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আমরা বাহির থেকে যত কষ্ট দেখি, পিঁপড়ার কামড়ের কষ্ট তাদের হয় না। জান্নাত দেখে দেখে তারা হাসতে থাকে। এই অবস্থায় তাদের প্রাণগুলো চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হওয়ার জন্য কবুল করেন। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা।
এই আল্লাহ কবুল করুক। কি করবেন, এরকম কিছু লোক থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আসরে এক সাহাবী বসে মুতি দিলেন। কি করলেন? পেশাব করে দিলেন। শুনতে শুনতে এটা যে বের হইছে তার খবরই নাই। এখন পাশের লোকেরা কয়, কিরে তুই মসজিদের ভিতরে? রাসূল দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু আশশিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন। এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। কি সুন্দর নিয়ম দেখেন। কোরআনের বাগানে যারাই এসেছে তারাই জান্নাতি ফুল, ঠিক না? ঠিক। মসজিদে যারা যায় তারা আমার ভাই, তারা আমার কি ভাই? আমার ভাইকে বুকে আলিঙ্গন করেন, আপনাকে বুকে নিবেন কে? আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? মসজিদে যে যেখানে হাত বাঁধুক সে আমার ভাই, সে আমার কি? আমিন জোরে বলো, কাস্তে বলো, অনেকেই জানে না। তবে ইমামকে অনুসরণ করবেন, ইমামের আগে বলবেন, আপনার মাথা কুত্তার মাথা হয়ে যাবে। ইমামের আগে কিছু করবেন, আপনার কোনো আমল কবুল হবে না। ইমাম যদি আস্তে বলে আপনিও আস্তে বলবেন, ইমাম যদি জোরে বলে আপনিও। মক্কা শরীফে আমরা কি করি? কি করি? হায় রে কমপ্লিট আমিন, কারণ ওখানে সবাই জোরে কয়, এরাও জোরে, তখন ভুলে যায় কোন ইমাম। মসজিদ, আমাদের মসজিদগুলো জান্নাতের টুকরা, ঠিক না? ঠিক। যাবেন তো মসজিদে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোথায় যাবেন? আর সুন্নত নফল গুলো কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন, বিবিকে নিয়ে পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন। আর দোয়া করেই কিলাবেন, কিলা কইবেন যে তোর লাগিয়া দোয়া করছি, এবার যৌতুক নিয়ে আয়। যৌতুক অবশ্য গাংনিতে নাই। হ্যাঁ, তা আপনারা কেমনে নিজেদেরকে মোমেন দাবি করেন? এই যৌতুক খায়া যদি যান, হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক এসে হিন্দু ধর্ম থেকে, মুসলমান ধর্মে যৌতুকের কোন সিস্টেম নাই। মেয়েকে 10 জন খাওয়াতে হবে এই দাবি করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। মেয়ের বাবা যদি খাওয়ায় কোনো অসুবিধা? যেমন রাসূল ফাতেমাকে বিয়ে দিয়েছেন, মদিনার সব মুসল্লিদেরকে রাসূল খেজুর খাওয়াইছেন। কি খাওয়াইছেন? খেজুর খাওয়াইছেন। ত্রিভুবনের সর্দার। আর আমাদের নচ্চার ফলা ফচ্চা এমপি, এই ফচ্চা এমপির পয়সার গরমে মানুষ টিকতে পারে না। 3 টাকার কমিশনারের পয়সা তোলে টিকা যায় না। চেয়ারম্যানের কথা বাদই দিলাম, কাজের পোলা যদি 400 কোটি টাকার মালিক হয়, চেয়ারম্যান একজন কয় কোটি টাকার মালিক হওয়া দরকার? সব হিসাব একজনের কাছে দিতে হবে, ঠিক না? ঠিক। হিসাবের দিন হলো মৃত্যুর পরের দিন থেকে হিসাব শুরু। প্রথম জুমার দিন যারা মারা যায় তাদের হিসাব নাই। 2 নাম্বার যারা শহীদ হয় তাদেরকে মাফ করে দিবেন কে? 3 নাম্বার রাতের বেলায় যারা সূরা কাহাফ পড়ে, রাতের বেলায় যারা পড়ে সূরা মুলক, কোন সূরা? মুলক। সূরা মুলক পড়ে আর বলে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। এই লোকগুলো মুশরিক। সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাহ বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, তোমার জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে ভালো কাজ করে। আর আমাদের দেশের কিছু ভণ্ড শিল্পীরা বানিয়েছে, একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। ইবলিস খাইলো, হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা ফুরাইলো। মিথ্যা কথা, বাজে কথা। আল্লাহ গন্ধমের জন্য দুনিয়া বানায় নেই। আল্লাহ বলেছেন, আমি দেখতে চাই কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে। আমরা বললাম ভালো কাজ কি, বলে দেন সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর।
তাকবীর! একটু সারা মাঠ কাঁপিয়ে একটা তাকবীর দেন তো আপনারা গাংনীর প্রিয় ভাইয়েরা। এটার চেয়ে সুন্দর কোন আওয়াজ আছে? জোরে বলেন, আছে? এই যে হাজিরা যে তাকবীর বলে, এটা রেকর্ড করেছে পাশ্চাত্যের। ওর ব্যাটারি যখন চার্জ হয়ে যাও কথা বলবে, ব্যাটারি ফিউজ হয়ে যাওয়া পর্যন্ত বলবে। হ্যাঁ, ঠিক আছে। তো তাকবীরটা রেকর্ড করলো আমেরিকা, ইংল্যান্ডের সাংবাদিকেরা। ওরা রেকর্ড করে দেখেছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোন স্লোগান হতে পারে? একসাথে 10 লক্ষ 15 লক্ষ লোক বলছে লাব্বাইক। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি? লাকাওয়াল। তো সেই মূল কেমনে মানুষের দেন? সর্বময় ক্ষমতার অধিকারীকে আল্লাহ। এটা দিনের মধ্যে যে কোনো বার পড়লেই হয়, তবে রাতে পড়লে বেশি ভালো। 24 ঘন্টার ভিতরে এই সূরার সাথে সম্পর্ক করেন। রাসূল বলছেন এই সূরাটার নাম হলো সূরাতুত তাখাসুম, ঝগড়ার সূরা। আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ, এই লোকটা আমাকে দৈনিক পড়েছে, ওকে মাফ করার আগ পর্যন্ত আমি যাব না। আল্লাহ আমাদের সবাইকে সূরা মুলকের বন্ধু বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। বন্ধু বন্ধুর কথা বুঝে আপনিও সূরা বুঝবেন। এই সূরা বুঝার জন্যই জামাত লাগবে, ঠিক না? ঠিক। কোরআন অধ্যয়ন। কোরআন কি? অধ্যয়ন। অধ্যয়ন মানে হলো পড়লে হবে না, অর্থ লাগবে, ব্যাখ্যা লাগবে, তাফসীর লাগবে, ঠিক না? ঠিক। 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য। বড় বড় আলেমরা যে সমস্ত কিতাব লিখে গেছেন, ইসলামের কিতাব লিখেছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, আমাদের অনেক আকাবেররা কিতাব লিখেছেন, মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সৈয়দ কুতুব লিখেছেন মদিনার ইমাম, কাবার ইমামেরা, ঠিক না? ঠিক। এই কিতাবগুলো আমরা পড়বো, আল্লাহ পড়ার তৌফিক দান করেন। তাহলে প্রথম হলো জুমার দিন যারা মারা যাবে, এটা আমার হাতে নয়। কার হাতে? আমার হাতে হলো আমি দোয়া করতে পারবো। দোয়া আছে যেখানে বরকত আছে, দোয়া করলেই কবুল করেন কে? যারা বলে দোয়া কবুল হয় না, এরা মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, যখনই ডাকবা সাড়া দিবেন কে? রাসূল বলছেন যত দোয়া মানুষ করে সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রাখে। যেটা তার দুনিয়ার জন্য আখিরাতের জন্য ভালো, সেটা কিছু দুনিয়ায় দিয়ে দেয়, আর যেটা আখিরাতের জন্য খারাপ হবে সেটা দুনিয়াতে দেয় না। তবে আল্লাহ তাকে ডাকবেন, ডেকে বলবেন গোলাম কি কি চেয়েছিলি আমার কাছে? আমরা মনেও করতে পারবো না, কারণ প্রতিদিন যা দোয়া করি, 5 ওয়াক্ত নামাজে হুজুর দোয়া করে, আমরা আমিন বলি, ঠিক না? ঠিক। হুজুর কি বলে আমরা জানি, কিন্তু একজন রেকর্ড করছেন, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবেন, ডেকে বলবেন কি কি দোয়া তুমি করেছো? আপনি 2 চিন্তা বলে আর বলতে পারবেন না। এরপরে আল্লাহ বলবেন গোলাম, জন্ম বুঝ জ্ঞান হওয়ার পর থেকে যা দোয়া তুমি করেছো, ডান দিকে একটু তাকিয়ে দেখো। ডান দিকে তাকিয়ে দেখবেন সব সিরিয়ালি আল্লাহ সাজিয়ে রেখেছে। সেজদায় গিয়ে কাঁদবেন, আল্লাহ যা দুনিয়াতে দিয়েছেন তাও না দিলে ভালো হতো, কারণ মৃত্যুর পরে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক। জান্নাতীদেরকে প্রথম দুনিয়াকে রুটি বানায় আল্লাহ পাখির গোস্ত, পাখির কলিজা, মাছের কলিজা দিয়ে খাওয়ায়া দিবে। দুনিয়াটাকে রুটি বানাবেন, কি বানাবেন? রুটি বানাবেন, খাওয়ায়া দেয়া হবে, আর দুনিয়া নাই। যে দুনিয়ার জন্য আপনি এত পেরেশান, বিল্ডিং করতে হবে, জমি কিনতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, দিন রাত ব্যস্ততা তার, কত যে ঝামেলা তার, সমস্ত এন্তার, দিন রাত ছুটোছুটি নানান কাজে, সময় হয় না শুধু আল্লাহর কাজে, ঠিক না? ঠিক। কত সময় আপনার চলে যায়। এই জন্য আজান হলে আর কোনো কাজ না, কোথায় যাবেন?
মসজিদে চলে যাবেন, মসজিদে যাওয়ার পরে আর কোনো কথা নয়, মসজিদে হয় জিকির করেন না হয় চুপ থাকেন। মসজিদে গিয়ে যারা চুপ থাকে তাদের আমলনায় নামাজের সওয়াব দান করে দেন কে? 4 নাম্বার, নাবালক শিশুকে কবরে কোনো আযাব আল্লাহ দিবেন না। 5 নাম্বার, ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ। এই 5টার মধ্যে আমাদেরকে শামিল করে দেন, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারীর কবরের কাছে গেলেন, কবর খোদা হচ্ছে, পাশে মাটি রাখা হলো, রাসূল মাটি দিকে বসে পড়লেন। মাটি দিকে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, রাসূলের চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন বলছেন, শুনো এই দিন সবার জীবনে আসবে, ঠিক তবে ঠিক। এই যে লোকটাকে এখন মাটি দেয়া হবে, তার আগে তার কাছে ফেরেশতারা এসেছিল, একদল ফেরেশতা। সে যদি নেককার হয়, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতারা তার ঘরে আসে, তার চোখের দৃষ্টি যতদূর যায় লাইন ধরে তারা বসে যায়, তাকে বলতে থাকে উখরুজি রাদিয়াতাম মারদিয়া, হে আল্লাহর প্রিয় গোলাম তুমি সন্তুষ্টির সাথে বেরিয়ে আসো। হাসতে থাকে ওই মুর্দা যিনি নেককার, তার জানটা কিভাবে বের হয় আল্লাহ বলছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। নাশিতাতে নাশতা হলো এই বোতলে আপনি পানি ঢুকালেন, পানি ঢুকালের পর বোতলের পানি যদি বেশি হয়ে যায়, গড়িয়ে যেটা আস্তে পড়ে যায়, এটা হলো নাশিতাতে নাশতা। বোতলের কোনো কষ্ট হয় না, এত আস্তে করে পড়ে। এইভাবে মোমেনদের জানটা বড় আরামের সাথে বের করবেন কে? জান্নাতের রেশমি রুমাল সবার হাতে, এরা জান্নাত থেকে এসেছে। চূড়ান্ত ভাবে মৃত্যুর ফেরেশতা আসে, তার জান কবজ হয়। মুর্দা যখন জান্নাতি হয়, 3টা আলামত তার চেহারায় প্রকাশ পায়। কয়টা? প্রথম আলামত তার কপালটা হালকা ঘামবে, দ্বিতীয় আলামত মুস্কি হাসি দিবে, তৃতীয় আলামত শরীর বিকৃত হবে না। আবার রাসূল বলছেন অনেকের শরীর বিকৃত হয়, বুঝতে হবে তার শেষ গুনাহটা মাফ করে দিচ্ছেন কে? যখনই মালাকাল মউত তার রূহটা বের করে, ফেরেশতারা কাড়াকাড়ি করে, দাও আমাকে দাও, আমাকে দাও। রাসূল বলছেন সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, দুনিয়ার সব প্রাণীরা সেই সুঘ্রাণ টের পায়। সমস্ত ফেরেশতারা বলে কার এত সুগন্ধি রূহ? আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। রূহটা নিয়ে উপরের দিকে যাওয়া হয়, ফেরেশতারা তাকে মারহাবা জানাতে থাকে। প্রথম আকাশে গিয়ে বলা হয় আমি অমুকের ছেলে, অমুকের রূহ নিয়ে এসেছি। ফেরেশতারা আকাশ খুলে দেয়, আকাশের খুলতে খুলতে 7 আকাশের নিচে গিয়ে হাজির। সেখানে আল্লাহর কাছে দেয়া হয়। আল্লাহ বলেন আমার এই প্রিয় গোলামের রূহটা ইল্লিনের মধ্যে লিখে দাও। আল্লাহ আমাদেরকে সেই কপাল দান করেন। আবার ওই জান্নাতি ফেরেশতারা কবরে আসে। রাসূল বলতেন তোমরা একটা দোয়া দৈনিক মিনিমাম 3 বার করবা। কয়বার পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবে নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। পড়েন আল্লাহুম্মা। শুনতেছেন না আপনারা? তো সবাই পড়েন না কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবে নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। প্রথম দল কার দল? কার দল? যত মানুষ নিজেরা দল বানিয়েছো, কিয়ামতে মুশরিকের কাতারে দাঁড়ানোর জন্য তৈরি থাকো। তুই দল বানালি কেন? আল্লাহ দল বানিয়েছে, তোকে দল বানাইতে বলছে কে? তুই জিকির বানালি কেন? জিকির বানিয়েছেন আল্লাহ, তুই পীর হইয়া জিকির বানালি কেন? বহু পীর আছে না নিজেরা জিকির বানায়। কত শয়তানের জন্ম যে বাংলাদেশে হয়েছে। জিকির যদি শরীয়ত থাকতো এদেরকে পিটিয়ে জেলখানায় ঢুকানো হতো। এরকম জিকির একটা সৌদি আরব গিয়ে করেন তো,
পুলিশে আপনারা কি রিসেপশন দেয় দেখবেন। এক পীরের মুরিদেরা গিয়ে শুরু এরকম করতেছে কাবাগরের সামনে। পুলিশ মনে করছে এগুলো সব মাথা খারাপ, ঘিরা ধইরা সবগুলো জেলখানা নিয়ে গেছে। পরে ডাক্তার বলছে এটা তো জেলখানা না, পাগলা কারোতে না, পাগলামের কোন জায়গা ইসলামে নাই। আপনি জিকির কিভাবে করবেন এই কিতাবে বোধহয় নাই। কিভাবে জিকির করবেন? উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে হুড় হাঙ্গামা করে আল্লাহকে ডাকার কোনো দরকার। রাসূল বলেছেন যারা জোরে চিৎকার করে আল্লাহকে ডাকে তারা মনে করে আল্লাহ কানে শুনে না, অথচ তিনি সামিউম বাসির। আমরা ঠোঁট লাড়ার আগে শুনতে পান কে? রাসূল বলছেন যখন কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর সামনে গিয়ে কাঁপে, আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি কাঁপো কেন, তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, হে আল্লাহ আমি কেমনে শান্ত হব, আমি তো জানি না আমাকে যে পড়েছে তার জীবনের গুনাহগুলো মাফ হয়েছে নাকি। আল্লাহ বলেন তুমি যখন তার মাথায় ছিলা, কোথায় যায় নিয়ে যান, ধরে 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 নিয়ে যান। আল্লাহ শাফা দান করো, দীর্ঘ সময় তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ মাফ করে দিক। বলে যে আমি তো জানি না যে কালেমা পড়েছে তাকে মাফ করা হলো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন তার জিহ্বায় আসো নাই, মাথায় ছিলা, তখনই আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমাদের ব্রেনে যেটা চিন্তা হয় আমাদের আগে জানেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর মাধ্যমে যখন তার রূহ আবার কবরে এনে রাখা হয়, তার আত্মীয় স্বজন চলে যায়, তার পায়ের আওয়াজ শোনা যায়, এমন সময় দুইজন ফেরেশতা আসেন। কয়জন? ওই তার সাথে আরেকটা ছোট্ট সুন্দর ছেলে আসে। দুইজন ফেরেশতার চেহারা দেখেই মুর্দা খুশি হয়ে যায়, এত সুন্দর চেহারা। মুর্দাকে দেশে যখন উঠানো হয়, মুর্দা বলে ভাই আমার আসরের নামাজ গেল, তাড়াতাড়ি ওযুর পানি আনো। কারণ আমরা অনেকে আছে ঘুম থেকে উঠে মসজিদের দিকে দৌড় দেয়, ঠিক না? ঠিক গিয়ে দেখে ৩-৪ সময় মসজিদে হাজির, এই ইমাম আজান কই? বাবা এখনো তো আজানের সময় হয়নি। আবার রাতের বেলায় ফজরের আগে অনেকে মসজিদে গিয়ে বসে থাকে, ঘুম ভেঙে যায় কখন আমার ফজর চলে যায়। ঠিক কবরে একই অবস্থা হবে। আসরের নামাজের কথা কেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা আকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে বলেন। কেন আসরকে এত ভালোবাসেন? কারণ রাসূল বলছেন আসরের সময় দিনের ফেরেশতারা আসে, রাতের ফেরেশতারা বিদায় নেয়। রাতের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, দিনের ফেরেশতারা আসরের সময় নাজিল হয়। দুই গ্রুপ দেখে ও নামাজে দাঁড়ানো। রাতে যারা এসেছিল তারা যাওয়ার সময় দেখে ও নামাজে দাঁড়ানো, আবার দিনের এরা যাওয়ার সময় দেখে নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার আমলনামায় নামাজ হয়ে যায়। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন নবী বলে দাও, ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সব আমলগুলো বরবাদ করে দেন কে? আমরা আসর ছাড়বো না। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। যখন উঠে বলে আমারে আসরের পানি দাও, ফেরেশতা বলে বাবা আপনি যেখানে এসেছেন আপনার আর নামাজের দরকার নাই, এখন আপনি রেজাল্ট পাবেন। তার আগে আরেকটা ঘটনা কবরে সংঘটিত হয়। সেই ঘটনা হলো কবর চাপা দিতে আসে। যে কোনো মুর্দাকে রাখার পরে কবর ছোট হতে থাকে, তার মাথার কাছে বসে যায় কোরআন। আপনি যদি কোরআনী আন্দোলন করেন, এই কোরআন আপনার মাথার কাছে বসবে। কোরআন তো বুঝি না। মাদ্রাসার চেয়ারম্যান একজন হিন্দু ছিলেন। টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল একজন হিন্দু। বাংলাদেশের সচিবালয় কন্ট্রোল করত কারা? কথা কন না কেন? যোগ্যতার ভিত্তিতে হলে হোক, কোনো সমস্যা নাই। কিন্তু 18 কোটি মানুষের মধ্যে মাত্র 80 থেকে 85 লক্ষ হিন্দু সারা দেশ চালাতো। কি সুখে আমরা ছিলাম। সচিবালয়ের 1450 সিটের ভিতরে 900 950 সিট হিন্দুদেরকে দেওয়া হয়েছে। কোথায় তিনি এখন?
তিনার ছেলের নাম হলো জয়। জয় হলো মুশরিকদের সবচেয়ে প্রিয় শব্দ, জয় হলো হিন্দু মন্দিরের শব্দ, জয় হলো মক্কার মুশরিকদের শব্দ। উলু হবল, উলু উজ্জা, উলু মানে হলো জয়। আর আমাদের শব্দ হলো আল্লাহু আকবার। আমাদের শব্দ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সব জায়গাতে আমরা বলি আল্লাহু আকবার। যখন তাকে কবরে রাখা হবে, মাটি চাপা দিতে আসবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে, ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে দাঁড়াবে সদকা। নামাজ পড়বে কি? মন্ত্রী বলেছে নামাজের ঘোষণা দাও। কয় আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি হবে? মানুষে কয় যাক, পড়তে আসলাম নামাজ, এখন জানাজা পড়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া করতে বলছে, ভাই নেতার জন্য দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে রেখে দিও। কি দোয়া করস? 15ই আগস্টের শহীদদের জন্য দোয়ার ব্যবস্থা করা হলো। হুজুর আনলো কোত্থেকে জানি, ওনাদের বাছাই করা হুজুর। আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সবাই আমিন কয়ে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিসে আমিন কইলাম? ইমাম দৌড়ে একদিকে, মুসল্লি দৌড়ে আরেকদিকে। সব সময় মুখে জিকির রাখবা, তাহলে জিহ্বা ঠিক চলবে। ঠিক না ঠিক? উঠতে বসতে চলতে ফিরতে নাম হবে কার? রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 3টা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দান করবেন। দুনিয়ারও শ্রেষ্ঠ গুণ, আখিরাতেরও শ্রেষ্ঠ গুণ। প্রথম হলো লিসানান যাকিরা, উঠতে বসতে চলতে ফিরতে নাম হবে কার? আপনি দীর্ঘ সময় আল্লাহর নাম জিকির করেন নাই, ভুলেছিলেন, যখনই মনে হলো বললেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই ভুলা সময়টা আমি সুবহানাল্লাহ লিখে দেব। যৌবনে যা ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে সব অটো লিখে দিবেন কে? রাসূলকে আল্লাহ ডেকে বলছেন, ও মুহাম্মদ শুনো, তোমার উম্মতকে বলে দাও, যৌবনে তারা যে আমল করে, অসুস্থতার কারণে অথবা বৃদ্ধতার কারণে যদি সেই আমল করতে না পারে, আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই আমল তার আমল নামায় লিখে দেব। যেমন এখন দৈনিক 12 রাকাত সুন্নাত আমরা পড়ি, ঠিক না ঠিক? ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, কত রাকাত হলো? মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, কত রাকাত? 12 রাকাত। কিন্তু রাসূল এটা পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা কাবলাল আসর 4 রাকাত লাইউল জান্নার। আসরের আগে যারা 4 রাকাত সুন্নত পড়বে, জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। অথচ আসরের সুন্নতটা আমরা পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সুন্নতগুলো যারা যৌবনে পড়ে আমরা পড়বো আজকে থেকে, রাজি আছি তো? আমরা পড়বো। কেন পড়বো? পড়বো এই জন্য, ফরজ আমাদের ঠিক হয়, রাসূল ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, একজন সাহাবীও পারবে না। নামাজের ভিতরে কোনো কিছু মনে উঠে নাই, কেউ বলতে পারবেন? কথা বলেন না কেন? কত কিছু চিন্তা আসে নামাজের ভিতরে। এই জন্য নামাজের কাফারা, নামাজের যে ত্রুটি, এগুলো মাফ করার জন্য সুন্নত লাগবে, নফল লাগবে, তাসবিহ লাগবে। এই ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। তারাবিতে ত্রুটি আছে আমাদের অনেক ভাই, 1 সপ্তাহের ভিতরে কোরআন খতম করে আর তারাবি নাই। কোথায় পেয়েছো ভণ্ড এই নিয়ম? প্রতিদিন রোজার ভিতরে কিছু ভুল হয় কি হয় না? বিবিকে রাগ করি, এই বিবি লবণ কম হইল কেন? এরকম নবাবজাদা আছে না নাই? বাচ্চাকে মারতে যায়, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, এরকম আল্লাহর ওলি আমাদের এখানে আছে না নাই? আপনার এই ত্রুটিগুলো মাফ করার জন্য হলো তারাবি, ত্রুটিগুলো মাফ করার জন্য হলো তাসবিহ, ত্রুটিগুলো মাফ করার জন্য হলো বিভিন্ন সুন্নাত ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আপনি প্রতিদিন সুন্নত নফল পড়বেন, এখন থেকে চালু করেন। সপ্তাহে 2টা রোজা, কয়টা? সোমবার, বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? সারাদিন আপনার ব্যস্ত আর ব্যস্ত, কোরআনী আন্দোলনে কোনো সময় আপনার নাই, ইসলামের জন্য মানুষকে আহ্বান করার কোনো সময় আপনার নাই। কি কাজে আপনার জীবন চলে যায়? রবি ঠাকুর বলতেন, ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন সোনার ধান দিয়ে তোমার তরি ভরেছো? আমার তরি ভরেছি আমি ফজরের নামাজ দিয়ে, ঠিক না ঠিক? ফজরের পরে আমার তরিতে পাওয়া যাবে সুবহানাল্লাহ 33,
আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, ঠিক না ঠিক? আমার চরিত্রে পাওয়া যাবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার তরিতে পাওয়া যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার তরিতে পাওয়া যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। তোমার তরিতে কি পাওয়া যাবে? তোমার তরিতে পাওয়া যাবে আমার পরানো যাহা চায় তুমি তাই গো। কিসের আমার পরানো যাহা চায়? আল্লাহ বলছেন পরাণ যা চায় সেটা যে করবে না সে জান্নাতি হয়ে যাবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যেটা চায় সেটা করবে না, আল্লাহর ভয় করে, আল্লাহর উপস্থিতি যে ভয় করবে, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দিলাম। আমাদের এই জীবন তরিতে সব সময় নাম থাকবে কার? আল্লাহর নাম। এখন থেকে অভ্যাস করেন, জীবন যৌবন যার ইবাদত করার শ্রেষ্ঠ সময়। রাসূল বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমার ছায়ায় আমি তারে ছায়া দিয়ে দেব। কার ছায়া? কার ছায়া? আমরা বলি আরশের ছায়া। আরশ পাইলেন কই এখানে? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন আমার ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। সেই জন্য আল্লাহকে আমরা আজকে ওয়াদা দেব, আল্লাহ আপনার কোরআনে আন্দোলন আমরা করব, আপনার 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করব, বিবির সাথে ভালো ব্যবহার করব। বাংলাদেশের বিবিদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? জোরে বলেন। কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? মিলা মিলা কইতেছ না? খবরদার, এই বিবির গায়ে হাত দিয়েছো তো মরেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিবির সাথে দুর্ব্যবহার করে আবার ব্যবহার করো কেমনে তাকে? মা উম্মে সালমা বলছেন আমরা 11 জন বিবি, রাসূল দৈনিক 3 বার খবর নিতেন। আমাদের কারো চোখে পানি আসলে পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। রাহিকুল মাখতুমের বর্ণনা। মওদুদীকে আমরা ঘৃণা করি, অনেক বেকুব আছে ওনারে চিনে না। এই রাহিকুল মাখতুম 2300 সিরাত গ্রন্থের মধ্যে ফার্স্ট। এটার অধিকাংশ রেফারেন্স সিরাতে সরওয়ারে আলম মাওলানা মওদুদীর রেফারেন্স থেকে। মওদুদী সাহেব যে রাসূলের জীবনী লিখলেন ওটার নাম কি? সিরাতে সরওয়ারে আলম। কোটেশন গুলো পড়বেন আমরা যেন বই পড়তে পারি। কোন আলেমকে ঘৃণা করব না। এলেম আছে যেখানে আমরা যাব সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসানান যাকিরা, যার জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বিবিকে সুন্দর রাখবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন, বিবিকে আগে খেতে দিবেন। রাসূল কোনদিন বিবিকে পরে খাওয়াতেন না। আমাদের বাংলাদেশের নিয়ম হলো সবাইরে খাওয়ানোর পরে কে খাবে? খাইলে খা, না খাইলে থাক। কোথায় পেয়েছেন? মূর্খ। বেটিতে সারাদিন কষ্ট করে রান্নলো আর তুমি তার খবরও নিলা না। মা আয়েশা বলছেন রান্না বাড়ি করার পরে যখন রাসূলকে নিয়ে খেতে বসতাম আমার মুখে দিয়ে দিতেন। আমি খেয়ে যখন পানি খেতাম গ্লাসে ময়লা লাগতো, সেই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। আমাদের ছেলেরা অবশ্যটা করে। বান্ধবীদের সাথে আইসক্রিম খায়, কয় জান তুমি 1 কামড় খাও আমি 1 কামড় খাই। আরে ছাগল, এই মেয়েটার বিয়ে করে নাও না। আইসক্রিম যত কামড় দিবা তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর যদি বিয়ে না করছ তোর আমলনামায় শুধু জিনা জিনা, যারা দেখছে হেদের জিনাও তোর আমলনামায় উঠবে। খবরদার, এই মেয়েরা হলো আমাদের দেশের জন্য অলংকার। রাসূল বলতেন 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রথম হলো সুগন্ধি। কুষ্টিয়া মেহেরপুরের লোকদের গায়ে সব সময় তামাকের গন্ধ, কারণ এরা তামাকের ব্যবসা করে। আজকে সকালে আসার সময় দেখলাম তামাক গাছে একটা পাখিও উড়ে না, একটা কুত্তাও মুতে না। কুত্তার মুতেরও দাম আছে, তামাকের দাম নেই। এই কেন ফলান? এটা ফলাবেন না প্রিয় ভাইয়েরা। জমির উর্বরা শক্তি কমে যায়।
ওই ব্রিটিশ বানিয়ারা, ওই কুত্তারা নিজেরা সারা দেশে সারা দুনিয়ায় তামাক বিক্রি করে, নিজের দেশে ফলায় না। ফলায় কোথায়? বাংলাদেশে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে ফলায়। কি পান আপনারা? আপনি দেখবেন কোন মৌমাছি কোনদিন তামাক গাছে বসে? কোন পাখি বসে? পাখি হলো শান্তির প্রতীক। একটা হাদিস বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম শুনেছেন তো, সাইয়্যিদুল মুফাসসিরিন। রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। দোয়াটা এমনি এমনি আসে নাই। রাসূল বাথরুমে গিয়েছেন, তখন তো বাথরুম আপনাদের মতো টয়লেট ছিল না পাকা। রাসূল দূরে এক জায়গায় যেতেন, আড়াল হয়ে বসতেন। আমরাও বসি, তখন তো আর পূর্ব পশ্চিম খেয়াল থাকে না, কাপড় উঠাতে থাক আর কাম করতে থাক। না, এটা যেন না করি। আমি যেখানেই বসবো ক্যাবলা যেন আমার সামনে না থাকে, উত্তরে দক্ষিণে বসবো। তো মানুষ কয় যে হুজুর দিক ঠিক করতে পারি না। একজন আলেম ভালো বলছেন, কোনাকুনি বসবি। কি বসবি? কোনাকুনি বসবি, কারণ কোনাকুনি কখনো কেবলা হয় না, কেবলা ডাইরেক্ট হয়, একটু এই সাইডে বাইরে হয়। তো রাসূল যখন এই কাজটা করতে গেলেন, এই ছোট্ট ইবনে আব্বাস এক বদনা পানি ভর্তি করে আস্তে পাশে রেখে গেলেন। রাসূল উঠে দেখলেন সুন্দর বদনা ভরা পানি, দূরে দাঁড়িয়ে আছে এই শিশু। ওনার চাচতো ভাই মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লিমহু তাবিল। আল্লাহ তাকে দ্বীনের পণ্ডিত বানিয়ে দাও, সব কোরআনের ব্যাখ্যা তাকে শিখিয়ে দাও। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি মারা গেলেন। সাহাবায়ে কেরাম তার জানাজার পাশে দাঁড়ানো, দেখলেন একটা সুন্দর পাখি তার কাফনের ভিতরে ঢুকে পড়েছে। সুন্দর পাখি কাফনের ভিতরে ঢুকে পড়েছে, আর বের হচ্ছে না। তিনারা ওনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে কবর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আল্লাহ আমাদের সব আত্মা প্রশান্ত করে দেন। প্রশান্ত আত্মার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রশান্ত আত্মার জন্য জিকির করতে হবে কার? খেদমত করতে হবে পিতামাতার। গ্রামবাসীর খেদমত করবেন, মাদের খেদমত করবেন, খেদমত করবেন নিরন্ন মানুষের। এই যে শীতের সিজন, নিজের গায়েরটা খুলে গরিবের গায়ে দেন, খুশি হবেন কে? হোক সে গরিব হিন্দু, হোক সে বেনামাজি। সে যদি শীতে কষ্ট পায়, আপনার নামাজ কবুল হবে না, আপনার যাকাত কবুল হবে না। ওদের পাশে গিয়ে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, হাসতে হাসতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করা হবে তোমার দল কি? আরে ভাই, দলের কথা বলো। সারাদিন বলেছে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কথা কন না কেন? এই স্লোগান আছে না নাই? আমার নেতা তোমার নেতা, ইসলাম ছাড়া অন্য কিছু। আর ওনাদের স্লোগান হলো জালো জালো, তুইও জল আমিও জ্বলি, জ্বলতে থাক। এই স্লোগান কুফরি স্লোগান। এই স্লোগান যেন কোন মুমিনের মুখে না উঠে। রাসূল বলেছেন আগুন জ্বালাবে না, আগুন নিবাও। ফাইন্নাহু আদুউল্লাহ। চারটা সুন্নত ঘরে ঢুকলে রাসূল বললেন, বুখারী বর্ণনা, ঘরে ঢুকবা দরজা বন্ধ রাখো। আতফাইন নূর ফাইন্নাহু আদুউল্লাহ। আগুন জ্বালিয়ে ঘুমায় না, ওটা বন্ধ করো। সব লাইট বন্ধ করে দিবেন, ডিম লাইটও জ্বালাবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যখন এশার পরে আপনি সব লাইট অন্ধকার করে দেন, তখন ব্রেন একটা স্টেরয়েড রস ব্রেনে সাপ্লাই দেয়। এই রসটা যখনই সাপ্লাই হয়, ক্যান্সার, হার্টের যত রোগ আছে, লিভারের যত রোগ, সব ভালো হয়ে যায়। এই জন্য গ্রামের লোকদের কে রে এত জোরে কেন? তো এর বিসমিল্লাহির রহমানির রহিম কর কি আছে? এই না, সমস্যা আছে তো হাদিসে। আযান ছাড়া আর কোন এলান হবে না। কে দিয়েছে? কে অথরিটি? বিসমিল্লাহ পড়ে, দুরুদ পড়ে কিছু কিছু বন্ডরা। পাইছো কোথায়? রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার ব্যবসা খারাপ, একটু দোয়া করেন মসজিদে। রাসূল বলেন, এই দোয়া করো, এর ব্যবসা যেন জীবনে ভালো না হয়, দোয়া করো।
কারণ ব্যক্তিগত কোনো কারণে মসজিদের মাইক ব্যবহার হতে পারবে না। আপনি এটা ঘোষণা দেয়ার কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বিসমিল্লাহ পড়বি তো কোরআন শরীফের আগে। তুই বিসমিল্লাহ পড়ে তুই বুঝি কর হুজুর, সমাজের লোকেরা আসেন। এই যে মূর্খদেরকে বের করে দেন মসজিদ থেকে। সারা দেশ মূর্খতে ভরে গেছে। নামাজ পড়ায় ইমামতির মুসল্লায় যে বসছে সরাই না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের সময় নামাজের মুসল্লায় আসতেন, সালাম ফিরিয়ে আবার মুসল্লির দিকে মুখ করে বসতেন। সুন্নত নফল পড়লে ঘরে পড়তেন, ওই জামাতে আর দাঁড়াতেন না। রাহমাতাল লিল। আমাদের ইমাম সাহেবেরা সরেই না, মনে হয় রেস্টোরি করা জিনিস। ভালো করে জেনে তারপরে মসজিদের হক আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। সব সময় জিকির করব কার? রাসূল কথা বলতে বলতে 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথার ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়তেন রাহমাতাল লিল। 2 নাম্বার, অন্তরে ভয় রাখবো কার? দুনিয়ার কোন তেলিচোরারে আমরা ভয় করি না, ঠিক না বা ঠিক? যদি মনে করো ফস করে ঢুকে পড়বা, আমরাও ফ্যাস করে ভেঙে ফেলবো। আমরা মোল্লারা এখন সজাগ, ঠিক না বা ঠিক? আমরা নামাজিরা সজাগ, কোন সময় ঢুকবা ঢুকো, আমরা প্রস্তুত। কারণ আমরা ধরি না, ধরলে আর আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোথায় আগে মারবি। ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। নবী 80টা যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধের জন্য তৈরি। তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, ঠিক না বা ঠিক? আল জান্নাতু তাহতা দিলালিস সুয়ুফ। তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা ধৈর্য ধরেছি, তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। কিন্তু যদি কেউ ভুলে আক্রমণ করো, বিপদে পড়বা। আমরা মৌমাছির জাত। ইসলাম আমাদের শক্তি কমছে না বাড়ছে? এত পিটানোর পরে কমছে না বাড়ছে? জামাতের রোকন গাংনিতে কত? 170। সুবহানাল্লাহ বিহামদি। আগে ছিল 15 জন, শুধু থানা শাখায়। মোল্লার গোষ্ঠীরে ধরো এবার। সব ইসলামালারা বাড়ছে না কমছে? আল্লাহ আমাদেরকে সবাইকে এক করে দেন। চিৎকার করে বলেন আমিন। 3 নাম্বার, রাসূল বলছেন যার ঘরে পবিত্র বিবি আছে, নেককারিন বিবি আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তার ঘরে দিয়েছে। আমাদের অধিকাংশ মেয়েগুলো সতী, ঠিক না বা ঠিক? মেয়েরা চায় স্বামীর ঘরে ভালো থাকতে, স্বামীর দুর্ব্যবহারের কারণে তারা বিগড়িয়ে যায়। স্বামী সৌদি আরব চলে যায়, 6 বছর 7 বছর কোনো খবর। অথচ আল্লাহ বলেছেন 4 মাসের বেশি আলাদা থাকতে পারবা না। তারাব্বাসু আরবাআতা আশহুর। সেজন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মৃত্যু আসলেই কিয়ামত শুরু হবে, ঠিক না বা ঠিক? সাইয়েদনা ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের ঘাড়ে রাসূল হাত দিলেন আর বললেন, হে ইবনে ওমর, ইশফিদ দুনিয়া গরীব কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো অথবা মুসাফিরের মতো। তিনি এটার ব্যাখ্যা করলেন, ফাইদাস বাহতা ফালাম তান্তাজিরুল মাসা। যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষায় থেকো না। তওবা করে তুমি তৈরি থাকো, যে কোনো সময় তোমার ডাক আসতে একদিন তোমার নাম মসজিদে হবে এলান, ঠিক না ঠিক? আজকে এলান বাড়ছে না কমছে? প্রতিদিন শোক সংবাদ আসতেছে। সেজন্য আমরা যেন মৃত্যুর জন্য তৈরি থাকি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখাও মুসলমান। কোরআনের আলোক, সংসদের আলোক। প্রিয় ভাইরা, এখন নতুন একটা সমস্যা শুরু হয়েছে। কোরআন মানে হাদিস মানে না। এগুলো স্পষ্ট কাফের। হাত পা বেঁধে সব ভেঙে ফেলেন এদের। যারা হাদিস মানে না এরা নামাজও পড়ে না। কারণ আমরা জোহর পড়ি, আমরা জোহর 4 রাকাত পড়বো, এটা শিখিয়েছেন কে? জোরে বলেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু, এইভাবে যে হাত বাঁধবো এটা শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকু করব, সিজদা করব, এটা সব রাসূল শিখিয়েছেন। এরা বলে হাদিস নাই, এরা বলে কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআনই তো মানুষ না, কোরআনের এক পৃষ্ঠা তুই যেতে পারবি না রাসূল ছাড়া। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এই ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক কে? রাসূল, রাসূলের উপরে যা নাযিল হয়েছে ঈমান আনতে হবে, ঠিক তবে ঠিক।